إنما يوفى الصابرون أجرهم بغير حساب ধাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায় বলো বলো মাগো আমার আব্বাজান কোথায় বলো বলো মাগো আমার আব্বাজান কোথায় মুহাম্মদের কপালটা বড় খারাপ জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই বাবার কোলে উঠতে পারে নাই আজকে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার মন সাক্ষী দেয় চিরদিনের জন্য মা কেউ হারিয়ে ফেলবে উম্মে আয়মানও কান্দে মা আমেনাও কান্দে শিশু নবীও কান্দে মার বুকটা জড়ায় ধরে বলে মাগো ও মা কি বলো তুমি কি আমাকে ছেড়ে চলে যাইবা ও মা তুমি কি জানো না আমার যে পৃথিবীতে আর কেউ নাই এই কথা বলতে বলতে লক্ষ্য করে দেখি মা আমেনা নিস্তব্ধ হয়ে গেছে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এতিম নবী মার গলা জড়ায় ধরে বলে মা তুমি আমাকে কার কাছে রাইখা গেল গো মা ও মা তুমি কি জানো না তুমি যদি আমাকে খাবার মুখে তুলে না দাও আমি মুহাম্মদ খাবার খাই না তুমি যদি গল্প বলে ঘুম পাড়ায় না দাও আমি মুহাম্মদ কিন্তু ঘুমাই না ও মা তুমি যদি আমাকে গোসল করে না দাও আমি মুহাম্মদ গোসল করি না এতিম মুহাম্মদ বুক ফাটা কার্তনাদ কান্না মা মা বলে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন তাদের ঈমানের উপরে অবিচল থাকে কিনা আল্লাহ পাক পরীক্ষা করেন কোরআনে কারীমের সূরা বাকারা কোরআনে কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যারা ঈমানদার তাদেরকে আমি আল্লাহ পাক কিছু পরীক্ষা নিব কি পরীক্ষা নিবেন তাও আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ এক নাম্বার হলো আমি আল্লাহ পাক কিছুটা ভয় দেখাবো ভয় দেখানোর উপরে দেখবো ঈমানের জোর কতটুকু আছে এমনি তো মাশাআল্লাহ আমি বড় ঈমানদার আমি তাহাজ্জুদ গুজার আর যখন চাপ এসে যায় তখন আমরা আবার গোপনে গিয়া তাদের সাথে এতাত করে ফেলি এরকম আছে না এমন ঈমানদার পাক্কা ঈমানদার প্রকাশ্যে মুসলমানদের সামনে বড় ঈমানদার আবার গোপনে গিয়া বেঈমানদের সাথেও তাদের এতাত আছে এটাকে ঈমানদার বলে না বরং ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন এক নম্বর পরীক্ষা আল্লাহ কিছুটা ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন বিশাইইন মিনাল খাউফ 2 নম্বর ওয়াল জু ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন এক বেলা খাইবেন তো 2 বেলা খানা পাইবেন না কখনো খাইতে হবে কখনো উপবাস থাকতে হবে রিজিকের সংকট আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে ঈমানের পরীক্ষা নেবেন ونقص من الأموال
তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের সংকীর্ণতার মাধ্যমে অর্থাৎ দরিদ্র করার মাধ্যমে আল্লাহ ইমানের পরীক্ষা নিবেন। চার নাম্বার ওয়াল আনফুসি, জীবন নাশের মাধ্যমে আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিবেন। সামনে দেখা যাবে আমার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই, শত্রুর হাতে আমি মারাও যেতে পারি, অথবা শত্রু আমাকে আক্রমণ করেছে, শত্রুর আক্রমণে আমি আহত হতে পারি। ওয়াল আনফুসি, জীবন নাশের মাধ্যমে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেবেন। ওয়াত তামারাত, ফল ফসলাদি বিনষ্ট করার মাধ্যমে, ক্ষেত খামার বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ পাক আমাদের ইমানের পরীক্ষা নেবেন। তাহলে এক নাম্বার আল্লাহ পাক ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন, বিষয় ইমিনাল খৌফ, দুই নাম্বার খোদার মাধ্যমে পরীক্ষা নিবেন, তিন নাম্বার দরিদ্রতার মাধ্যমে পরীক্ষা নিবেন, চার নাম্বার জীবন নাশের মাধ্যমে পরীক্ষা নিবেন, পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষেত খামার ফসলাদি ধ্বংসের মাধ্যমে আমাদের ইমানের পরীক্ষা নিবেন। এই পাঁচটা পরীক্ষার ভিতর যদি আমরা কৃতকার্য হতে পারি, সফল কাম হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি রেখেছেন আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাঁচটা পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, এই পাঁচটা পরীক্ষায় যারা সফল কাম হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই হলো সুসংবাদ। তাহলে এই পাঁচটা পরীক্ষা শুধু আমাদের উপরে আসবে এমনটা নয়, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম পয়গম্বর থেকে অদ্যাবধি পর্যন্ত এই পাঁচটা পরীক্ষা আল্লাহ নিবেন। সুতরাং এই পৃথিবীতে যত পয়গম্বরগণ এসেছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা পরীক্ষা নিয়েছেন, আর সকলেই পাঁচটা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তাদের জন্য জান্নাত মঞ্জুর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওয়া মান ইউরিদিল্লাহ বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে বিপদ দেন, মুসিবত দেন, টেনশন দেন। সমাজের ভিতরে একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ গুজার, কিন্তু মানুষ লক্ষ্য করে দেখে ওর বিপদের কোনো অভাব নাই। মানুষেরা বলে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু আল্লাহ মনে হয় তাকে পছন্দ করে না। যদি পছন্দ করত তাহলে এত বিপদ তার উপরে কেন? এরকম একটা প্রশ্ন জাগে না? এত বিপদ তার উপরে কেন? নিশ্চয় আল্লাহ তার প্রতি নারাজ। এবার নবীজি কি বলেন দেখুন, মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দেন, মুসিবত দেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ মুসিবত আসলে কি বুঝবো? আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট না সন্তুষ্ট? আল্লাহ আমাদের কল্যাণ চান, এই জন্যই আল্লাহ আমাদেরকে বিপদ দিতেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে বিপদ আসাটাও এটা আমাদের জন্য কল্যাণ। নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমার বাবার উপরে যে পরিমাণ বিপদ এসেছে, মুসিবত এসেছে, ওই বিপদ মুসিবত যদি দিনের উপরে রাখা হয় তাহলে দিন সহ্য করতে না পেরে রাতে পরিবর্তন হয়ে যাবে। এত পরিমাণ বিপদ আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ দিয়েছে। নবীজি জন্মগ্রহণ করার পর থেকেই তো বিপদ, টেনশন, পেরেশানি। কিভাবে? আমরা দেখা যায় যখন আমরা ছোট্ট 4 বছর 5 বছর হয়ে যায় আমাদের বয়স, আমরা আমাদের বাবার হাত ধরে ধরে বাজারে যাই, মসজিদে যাই, ঈদগাহে যাই, নানুর বাড়িতে বেড়াতে যাই, কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে কোনোদিন বাবার হাত ধরে বেড়াইতে পারে নাই, জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। দিনের নবী, রহমতের নবীর অন্তরের ভিতরে
ব্যথা ছিল, কষ্ট ছিল। জন্মগ্রহণ করার পর থেকেই আল্লাহ পাক চিরদিনের জন্য এতিম বানাইয়া নবীকে পৃথিবীতে পাঠাইয়াছেন। নবীজির বয়স যখন 5 বছর বা 6 বছর, বিকালবেলায় মক্কার বালকেরা বিকালবেলায় খেলাধুলা করার জন্য মাঠে যায়, ময়দানে যায়। আপনার আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেও খেলা দেখার জন্য বিকালবেলায় মাঠে ময়দানে যায়। সন্ধ্যা যখন হয়ে যায়, আপনার আমার নবী, রহমতের নবী তাকায় দেখে তার যে বন্ধু সাথীরা এসেছিল প্রত্যেকের বাবার এসেছে। বাবারা সন্তানটাকে কোলে নেয়, মুখে চুমু দেয়, এরপরে সন্তানকে বাড়ির দিকে নিয়ে যায়। এতিম নবী দেখে সবার বাবা এসেছে, আমার বাবা কই? আজকে যদি আমার বাবা না আসে তাহলে আমি মুহাম্মদ বাড়িতে যাব না। সন্ধ্যা হয়ে গেল, সকল বালকেরাই যার যার বাড়িতে চলে যায়, এতিম মুহাম্মদ বাড়িতে যায় না। মা আমিনা বড় টেনশন, বড় পেরেশান, যা কি সামনে পায় তাকে বলে, তোমরা কি আমার সন্তান মুহাম্মদকে দেখেছ? একজন বলে, মুহাম্মদকে তো চিনি না, তবে পাহাড়ের পাদদেশে একটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা বাবা বাবা বলে কান্না করতেছে। এবার মা আমিনা সেখানে গেলেন, গিয়া দেখে এতিম নবী কান্দে, বাবা বাবা বলে কাঁদতেছে। মা আমিনা তাকে কোলে উঠে নিলেন, ডাক দিয়া বললেন, কি হয়েছে বাবা, কি কষ্ট তোমার মনে, বলো, তুমি কেন কান্না করতেছ রে বাবা? ডাক দিয়া বলে, মাগো, মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে, বিকাল বেলায় বাবার কোলে উঠে উঠে বাড়িতে চলে যায়। আজকে আমার বাবা কেন আসে না? আমাকে কেন কোলে নেয় না? আজকে যদি আমার বাবা না আসে, যদি আমাকে কোলে না নেয়, তাহলে কিন্তু আমি বাড়িতে যাব না। মা আমেনা দীর্ঘদিন পর্যন্ত স্বামী হারার যন্ত্রণা অন্তরের ভিতরে চাপা দিয়ে রেখেছিল। আজকে সন্তান স্বামীর কথা স্মরণ করে দেওয়ার পরে অন্তরের ভিতরে আরো কষ্ট বেড়ে যায়। ডাক দিয়া বলে, ও বাবা, তোমার মা, আজকে তোমার মা জীবিত, কিন্তু তোমার বাবা নাই, তোমার বাবা কবরে। বলে, আমার বাবার কাছে আমি যেতে চাই, আমাকে বাবার কাছে নিয়ে যাও। এই বলে এতিম নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়?
এতিম নবী ডাক দিয়া বলে, মা মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে ঘুমা, আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন আমাকে একটু কোলে নেয় না গো বাবা? আমারও তো মন চাই একটু বাবার কোলে উঠব, কিন্তু আমার বাবা কই? আমার বাবাকে কেন দেখি না? মা আমেনা ডাক দিয়া বলে, তোমার বাবা নাই, তোমার বাবা তো মারা গেছে। বলে, কোথায় আমার বাবা? আমি আমার বাবার কবরের কাছে যেতে চাই। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, দেখেন তো আপনার নাতি কি পাগলামি শুরু করে দিছে। বলে, কি চাই? বলে, বাবার কবরের কাছে যেতে চাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, যাও ও আমেনা উম্মে আইমানকে সাথে নিয়ে যাও, উম্মে আইমানকে সাথে নিয়া মুহাম্মদকে তার বাবার কবরটা জিয়ারত করায় নিয়ে আসো। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। এতিম মুহাম্মদকে সাথে নিয়া মা আমেনা উম্মে আইমান আব্দুল্লাহর কবরের কাছে যায়। কবরের কাছাকাছি যাওয়ার পরে ডাক দিয়া বলে, ওই যে দেখা যায় সামনের কবরটা, ওই কবরটা হলো তোমার বাবার কবর। এই কবরের ভিতরে তোমার বাবা শুয়ে আছে। ইতিহাস সাক্ষী এতিম নবী সওয়ারিতে লাফ দিয়া নেমে যায়। সওয়ারি থেকে লাফ দিয়া নেমে কবরের সামনে গিয়া তিনটা চিৎকার দেয়। এই চিৎকারের আওয়াজ আকাশবাসীও সহ্য করতে পারে নাই, জমিনবাসীও সহ্য করতে পারে নাই। এতিম নবী ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, একটু তাকায় দেখো গো বাবা, তোমার সন্তান মুহাম্মদ তোমার কাছে এসেছে। বাবা গো, একটু কোলে আমাকে নাও, আমার মনটা তোমার জন্য ছটফট করে গো বাবা। ছোট্ট সন্তানের যদি বাবা না থাকে, মা যদি না থাকে, ওই সন্তানটা যে কোনো মহিলার দিকে তাকায় থাকে, যে কোনো পুরুষের দিকে তাকায় থাকে। আমার বাবা তো এমনই ছিল, আমার মা তো এমনই ছিল। ওরে দিঘি বরাবর ভাইরা, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝে মা হারা যন্ত্রণা কেমন কঠিন, কেমন জটিল। ওরে যুবক ভাই, বাবা আমাদের জীবনের জন্য বটগাছ। আজকে বাবা আছে, বাবাকে তুমি কদর করো না। যখন বাবা না থাকবে তখন বুঝতে পারবে বাবার কদর কেমন। গত বছর আমার বাবা দুনিয়াতে ছিলেন। কিশোরগঞ্জ যখন মাহফিলে যাইতাম, প্রতিনিয়ত একটু পর পর ফোন দিয়া খবর নিত, কতটুকু এসেছ। বাজারে অপেক্ষা করত, গাড়িতে ওঠাইয়া বাড়ি পর্যন্ত নিয়ে যাইতাম। আবার পিছনে পিছনে ছুটতো, বলে তোমার সাথে বাজার পর্যন্ত যাব। আমার বাজারে আসতো, আগে দিত, যতক্ষণ পর্যন্ত চোখে পড়েছে তাকায় থাকতো। আর ফোনে একটু পর পর যোগাযোগ করত। কিন্তু গত রমজানের আগে আমি আমার বাবাকে হারিয়েছি। এই বছর কিশোরগঞ্জে অনেকগুলো মাহফিল করলাম, কিন্তু যখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হই, বাবার ফোন থেকে আর পুরো সময় তো ফোন আসে না। বাজারে গেলাম, চার দোকানে এই দিক থেকে ওই দিকে যাই, বাবার মতন কত মানুষের চেহারা দেখা যায়, কিন্তু বাবার চেহারাটা দেখা যায় না। এই জন্য যাদের বাবা নাই, যাদের মা নাই, বাবা হারাম, মা হারার যন্ত্রণা যে কেমন কঠিন আমি নিজেও বুঝি রে ভাই। এই জন্য সাবধান, সাবধান। মাকে কিন্তু কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ হলো তোমার জন্য জান্নাত, মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। নবীজি বলেন, ওগো বাবা, আমাকে একটু কোলে নাও, আমি তোমার কোলে উঠতে বড় মন চায়।
গায়েবী থেকে আওয়াজ, ও আমেনা জলদি করে মুহাম্মদকে এখান থেকে নিয়ে যাও। মুহাম্মদের কান্নার আওয়াজ আকাশবাসী সহ্য করতে পারতেছে না, মুহাম্মদের কান্নার আওয়াজ জমিনবাসীও সহ্য করতে পারতেছে না। জলদি করে মুহাম্মদকে এখান থেকে নিয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম নবীকে সওয়ারিতে আরোহণ করাইয়া সামনের দিকে রওনা। অল্প কিছুক্ষণ যাওয়ার পরে মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক জায়গাতে যাওয়ার পর মা আমেনা ডাক দিয়া বলে, উম্মে ঈমান রে, যাত্রা বিরতি কর, আর সামনে এক কদম যাইতে পারবো না, আমার তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। যাত্রা বিরতি করলেন। মা আমেনা উম্মে ঈমানের হাতটা ধরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, উম্মে ঈমান রে, মুহাম্মদের কপালটা বড় খারাপ। জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই, বাবার কোলে উঠতে পারে নাই। আজকে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার মন সাক্ষী দেয়, চিরদিনের জন্য মা কেউ হারিয়ে ফেলবে। উম্মে ঈমানও কান্দে, মা আমেনাও কান্দে, শিশু নবীও কান্দে। মার বুকটা জড়ায় ধরে বলে, মা গো, ও মা, কি বলো, তুমি কি আমাকে ছেড়ে চলে যাইবা? ও মা, তুমি কি জানো না আমার যে পৃথিবীতে আর কেউ নাই? এই কথা বলতে বলতে লক্ষ্য করে দেখি মা আমেনা নিস্তব্ধ হয়ে গেছে। মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এতিম নবী মার গলা জড়ায় ধরে বলে, মা, তুমি আমাকে কার কাছে রাইখা গেল গো মা? ও মা, তুমি কি জানো না, তুমি যদি আমাকে খাবার মুখে তুলে না দাও, আমি মুহাম্মদ খাবার খাই না। তুমি যদি গল্প বলে ঘুম পাড়ায় না দাও, আমি মুহাম্মদ কিন্তু ঘুমাই না। ও মা, তুমি যদি আমাকে গোসল করে না দাও, আমি মুহাম্মদ গোসল করি না। এতিম মুহাম্মদ বুক ফাটা কার্তনাদ কান্না, মা মা বলে কান্না শুরু করে দিছে। কিন্তু মা তো আর জীবনে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আর জীবনে কোনোদিন সাড়া দিবে না। উম্মে ঈমান মা আমেনাকে দাফন করে এতিম মুহাম্মদকে জোর করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে চাই না, বলে যে মক্কাতে আমার মা নাই, যে মক্কাতে আমার বাবাও নাই, ওই মক্কাতে আমি যাব না। জোর করে তাকে নিয়ে যাওয়া হলো। ওই দিক থেকে আব্দুল মুত্তালিব অপেক্ষা করে দূর থেকে তাকায় দেখে সওয়ারি দেখা যায়, কিন্তু সওয়ারিতে মানুষ তো দুইজন দেখা যায়, তিনজন তো দেখা যায় না। পুত্রবধূ আমেনাকে তো সওয়ারিতে দেখা যায় না। সওয়ারি আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, আর আব্দুল মুত্তালিবের অন্তরের ভিতরে ভূমিকম্প যেন শুরু হয়ে যায়। সামনের দিকে আসার পর এতিম নবী সওয়ারি থেকে লাফ দিয়ে নেমে দাদার কোলে উঠে ডাক দিয়ে বলি, দাদা গো, ও দাদা, আমার বাবা তো আমার সাথে দেখা করে নাই, আমার মাও আমাকে একা রেখে চলে গেছে। ও দাদা, এই দুনিয়াতে আমার আর কে আছে? আমার বাবাও নাই, আমার মাও নাই। আব্দুল মুত্তালিব বুকে জড়ায় ধরে কান্দে, ডাক দিয়ে বলে, নাতি রে, কান্দিস না, আজকে থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর সাথে ওয়াদা করলাম, যতদিন পর্যন্ত
কিন্তু যতক্ষণ পর্যন্ত তোর মুখে আমি আব্দুল মুত্তালিব খাবার উঠায় না দিব, আমি আব্দুল মুত্তালিব খাবার খাইব না। তোকে যতক্ষণ পর্যন্ত ঘুম না পড়াইব, আমি আব্দুল মুত্তালিব ঘুমাইব না। তোকে যতক্ষণ পর্যন্ত গোসল না করাইব, আমি আব্দুল মুত্তালিব গোসল করব না। কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। নবীজি বড় এতিম, বড় অসহায়। আজকে যদি দুনিয়াতে আমি কোনো বিপদে মুসিবতে পড়ে যাই, বাবার কাছে আমি বলতে পারি, বাবা গো মুখে আমাকে বকা দিয়েছে, মেরেছে। ভাই যদি থাকে, ভাইয়ের কাছে বলতে পারি, ও মুখে আমাকে কষ্ট দেয়। কিন্তু এতিম নবী দেখে, তার তো মাও নাই, তার তো বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, একটা ভাইও নাই যার কাছে বিপদ মুসিবতের কথা বলবে। গাছের দিকে তাকায় বলে, গাছ রে তুই আমাকে বল, আমার চাইতে কষ্টে পৃথিবীতে আর কে আছে? ওরে পাহাড় একটু আমাকে বলে দে, আমার চাইতে কষ্টে পৃথিবীতে আর কে আছে? গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আবু তালেব দেখে কান্নার আওয়াজ শোনা যায়। কাছে গিয়া দেখি এতিম মুহাম্মদ কান্দে, কাঁধের মধ্যে হাতটা বোলায় দেয়, ডাক দিয়ে বলে, বাতিজারে কেন কান্না করো তুমি? বলে, আমার যে দুনিয়াতে কেউ নাই, আমার বাবাও নাই, মাও নাই, দাদাও চলে গেল আমাকে রেখে, আমি কার কাছে থাকবো? কে আমাকে আদর করবে? কে আমাকে সোহাগ করবে? আবু তালেব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ কান্না করবে না, আমি তোর চাচা, তো দুনিয়াতে জীবিত আছি। আলী যেমন আমার সন্তান, আজকে থেকে তুইও আমার সন্তান। সামনে আমি যতদিন জীবিত থাকবো, তোর কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু জীবনটা এইভাবে কষ্টে যায়। দুনিয়াতে নবীজির কষ্ট শেয়ার করার মতন কেউ নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, নবীজিকে কষ্ট দেয়, পাথর নিক্ষেপ করে, নবীর শরীরটাকে রক্তে রঙিন করে ফেলে। নবীজি কারো কাছে কষ্টগুলো বলার মতন খুঁজে পায় না। আল্লাহর পয়গম্বর মক্কায় থাকতে পারে নাই, চিন্তা করলেন তায়েফের জমিনে গিয়া মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব। তায়েফে নবীজি চলে যান। তায়েফে যাওয়ার পরে তায়েফের লিডারদেরকে ডাক দেয়া বলে, তোমরা আমি নবীর উপরে ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস স্থাপন করো, জান্নাতে যাইতে পারবা। তায়েফের লিডাররা বলে, আল্লাহ বুঝি আর কাউকে পায় নাই, তোর মতন একটা এতিমকে আল্লাহ নবী বানায় পাঠাইবেন। আরেকজন বলে, তোর সাথে আমার কোনো কথা নাই, তুই যদি নবী হস তাহলে তো আমাদের উপরে গজব আসবে, আর যদি নবী না হস তোর সাথে কথা বলার আমার কোনো সময় নাই। এইভাবে নবীজিকে শুধু তারাই নাই, বরং তায়েফের জমিনের ছোট্ট ছোট্ট নাবালিক সন্তানদেরকে লালায়া দেয়। এই লোকটা বড় পাগল, তাকে পাথর নিক্ষেপ করো। চতুর্দিক থেকে, দুই দিক থেকে পাথর নিক্ষেপ করে। সাথে নবীজির সাহাবী পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরগুলো নিজের বুকে ধারণ করে। এইভাবে এক এক করে যায়েদ রক্তাক্ত হয়, নবীও রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যায়। নবীজির শরীর থেকে রক্ত ঝরতে থাকে। নবীজি যখন জমিনে পড়ে যায়, পিছন দিক থেকে দুই তিনজন ধরে ধরে নবীজিকে ধারা করায়। নবীজি মনে মনে ভাবলেন, এই লোকগুলোর মনে হয় মায়া হয়েছে, দয়া হয়েছে, এই লোকগুলো মনে হয় আমাকে আর মারবে না, কষ্ট দিবে না। কিন্তু নবীজিকে যখন সোজা করায়া দাঁড়াইলো, নবীজি দেখে না না না, যারা দাঁড়া করাইছে আবার পিছনের দিক থেকে ধাক্কা দিয়া নবীজিকে সামনের দিকে নিক্ষেপ করে দিয়েছে।
নবীজিকে এইভাবে বারবার ক্ষত বিক্ষত করেছে। আল্লাহর পয়গম্বর যে তায়েফের জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন, যখন হজের সফরে যখন ওই জায়গায় কোনো হাজী সাহেবরা যায়, চোখের পানিগুলো রাখতে পারে না। যেই নবীর গায়ের উপরে মশা মাছি পর্যন্ত বসতো না। এই যে জমিনটা দেখা যায়, রাস্তাটা দেখা যায়, এই জায়গার বিতরিত নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। এই জায়গার বিতরিত নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, রক্তগুলো গড়াইয়া গড়াইয়া নবীজি জুতার সাথে রক্তগুলো আটকে যায় আটার মতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফবাসীদের জন্য তিনি বদদোয়া করেন না, দুইটা হাত আকাশের দিকে উঠায় বলে, রে মালিক, তারা বুঝে না আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য তুমি তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমার এই কালিমার পতাকা পরবর্তীতে কে উড্ডীন করবে? আজকে দেখা যায় তায়েফের ময়দানে যারা গিয়েছেন নবীজির এই দোয়ার বরকতে, তায়েফের ময়দানে যাওয়ার পরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তায়েফের ময়দানের আবহাওয়া এত সুন্দর, তায়েফের ময়দানের খেজুরের বাগান খুব সুন্দর। নবীজির দোয়ার বরকত, আল্লাহর পয়গম্বর এই পৃথিবীতে যতদিন ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত নবীজি কষ্ট করেছেন। একের পর এক নবীর উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে। সাহাবায়ে কেরামদের উপরও বিপদ এসেছে, মুসিবত এসেছে। সুতরাং বিপদ মুসিবত যখন আমাদের উপরে আসে, আপনার আমার নবী যেমন ধৈর্য ধারণ করেছেন, আমরাও যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে বিপদ মুসিবতে, টেনশন পেরেশানিতে, যারা সবর এখতিয়ার করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ব্যক্তি যেমন বড়, তার পুরস্কারটাও তেমন বড় হয়। একজন মেম্বার যদি আপনার নামে পুরস্কার ঘোষণা করে, মেম্বারের চাইতে চেয়ারম্যানের পুরস্কার আরো বড় হয়, চেয়ারম্যানের চাইতে এমপির পুরস্কারটা আরো বড় হয়। স্বয়ং যদি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আপনাকে পুরস্কার ঘোষণা করেন, সেই পুরস্কারটা তো আরো বড় হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অসংখ্য গণিত পুরস্কার দিবেন। সুতরাং আল্লাহ কি পরিমাণ পুরস্কার আমাদের কি দিবেন, সেগুলো ধারণ করার মতন, চিন্তা করার মতন অন্তর চক্ষু আল্লাহ আমাদেরকে দান করেন নাই। এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক ধৈর্যশীলদের জন্য দান করবেন। এজন্য আমরা ইমানদারদের গুণ পাইলাম 5টা। আবার ইমানদারদের উপরে 5টা বিপদ আসবে, 5টা মুসিবত আসবে। যারা এই 5টা বিপদ, মুসিবত, টেনশন, পেরেশানি অপেক্ষা করে ইমানের 5 গুণের উপরে অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই রেখেছেন জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই 5 গুণের উপরে আমরা মৃত্যু পর্যন্ত অবিচল থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।